ভাবুন তো, যে নারী একদিন অন্যের বাড়িতে বাসন মাজতেন, ঘর পরিষ্কার করতেন, মাস শেষে সামান্য টাকায় সংসার চালাতেন, একদিন তিনি রাজ্যের মন্ত্রী। এটা কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তবের এক অনুপ্রেরণাদায়ক কাহিনী। আজ জানব পশ্চিমবঙ্গের কলিতা মাঝির জীবন সংগ্রামের সেই অবিশ্বাস্য গল্প। পূর্ব বর্ধমান জেলার এক সাধারণ পরিবারে জন্ম কলিতা মাঝির। ছোটবেলা থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী। সংসারের দায় কাঁধে নিয়ে তাকে অন্যের বাড়িতে গৃহকর্মী কাজ করতে হয়। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও আয় ছিল খুবই সীমিত, কিন্তু তিনি বিশ্বাস হারাননি। তিনি মনে করতেন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ একদিন আসবেই। স্থানীয় মানুষের সঙ্গে কাজ করতে করতে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। গ্রামের সমস্যা, সাধারণ মানুষের কষ্ট, উন্নয়নের দাবি সব কিছু নিয়েই সক্রিয়ভাবে কাজ করেন। 2021 সালের নির্বাচনে তিনি জয় পাননি, কিন্তু সেই হার তাকে থামাতে পারেনি। তিনি আবার মানুষের কাছে ফিরে যান এবং কাজ চালিয়ে যান। 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি আবার প্রার্থী হন। এবার মানুষ তার উপর আস্থা রাখে। ভোটের ফল প্রকাশের দিন আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সাধারণ গৃহকর্মী কলিতা মাঝি নির্বাচিত হন বিধায়ক হিসেবে। এরপর নতুন মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই মুহূর্তটি ছিল শুধু তার নয়, অসংখ্য সংগ্রামী মানুষের স্বপ্ন পূরণের প্রতীক। কলিতা মাঝির গল্প আমাদের শেখায় দারিদ্র কোনো মানুষের শেষ পরিচয় নয়। পরিশ্রম ও ধৈর্য অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। সাধারণ মানুষের জীবন থেকে অতিরিক্ত উঠে আসতে পারে। তিনি বলেছেন, নিজের সংগ্রামের অভিজ্ঞতা দিয়ে মানুষের জন্য কাজ করতে চান। একদিন যিনি অন্যের বাড়িতে কাজ করতেন, আজ তিনি রাজ্যের মানুষের সেবায় একজন মন্ত্রী। কলিতা মাঝির জীবন আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর সেই স্বপ্ন বাস্তবও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।